হচ্ছে দুইজনের 10 লাখ টাকাতে হচ্ছে ইঞ্জেকশনের দ্বারাই তৈরি হয়েছে এই দুটো। যত রাজ্যের মেয়ের ছবি টবি সব রেখে দেবা, বইয়েরটা ডিলিট। গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই এনপি ব্লগসে স্বাগত। তো আজকে আমরা ব্লগ ভিডিও করছি। তো আজকে সকাল সকাল ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ। চলো বন্ধুরা শুরু করা যাক, দেখা যাক আজকে আমার বউ কি রান্না করছে। আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে, এখন হচ্ছে এখানে হচ্ছে ভাত করছি আর হচ্ছে সোয়াবিন করব, কারণ আমাদের আজকে নিরামিষ। তো হ্যাঁ, চৈত মাস পড়ে গেছে, এক সপ্তাহ নিরামিষ খেতেই হবে। দেখি এটা ভাত রান্না করছো? হ্যাঁ। আল্লাহ। চলো বন্ধু, আজকে আমি যেখানে থাকি তার বাইরের পরিবেশটা আমি তোমাদের একবার দেখিয়ে নিই, ঠিক আছে? আর খুব একটা গুড নিউজ দেব, সেটা দেখতে থাকো, দেখতে পারবে। যাই বাইরের দৃশ্যটা দেখানো যাক। যাচ্ছি বাইরের দিকে, চলো দেখতে থাকো বন্ধুরা। তোমাদের বলেছিলাম একটা সুখবর দেবো, সেই সুখবর হচ্ছে এই দুটো বাচ্চা হচ্ছে দুইজনের 10 লাখ টাকাতে হচ্ছে ইঞ্জেকশনের দ্বারাই তৈরি হয়েছে এই দুটো বাচ্চা। এই যে মা, এই যে দুটো বাচ্চা, এই দেখো দুটো বাচ্চা, এরা 10 লাখ টাকা অনেক কষ্ট করেছে এর বাবা। 8 বছর পরে, প্রায় 10 বছর পরে এই দুটো বাচ্চা হয়েছে ইঞ্জেকশনের দ্বারাই। প্রচণ্ড দুটো বাচ্চা জমুজ, দেখো এই দেখো দুটোই জমুজ, ঠিক আছে বন্ধুরা? কত সুন্দর কিউট গাইস, দেখো কত সুন্দর বাচ্চা, কিউট। দেখো দেখো, একজন ফোন চাচ্ছে, একজন ফোনে কথা বলছে। দেখো একজন বলছে ফোন দাও, একজন ফোনে কথা বলছে। এই দেখো, এই একজন ভাঙাচোরা ব্যক্তি রয়েছে। আমি যেখানে থাকি সেই জায়গাটা আমি ওই রাস্তায় দেখতে পাচ্ছি। এই যে ওরা খালি যায়, ঘরের দিকে যায়, আবার এখন চান করতে যাব। চান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, চান করতে হবে। এখনও দোকানের সকালবেলা আরতি করতে হবে, এখনও দোকানের সকালবেলা আরতি করিনি, দোকানে যাব এখন। তাহলে আমি চান করে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? আমি আজকে দোকানে যাব, দোকানে পুজো করব, তোমাদের আজকে সেটাও দেখাবো, আমার দোকান দেখাবো। হয়তো তোমরা ভাবো যে আমি কি কাজ করি, কি তোমরা হয়তো আমাদের কিছু দেখোনি এখনও আমি কি করি। বিষয়টা আমি প্রতিদিনই বলি দোকানে কিসের দোকান, সেটা আজকে দেখতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমি চান করে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে গাইস? বাই, আবার দেখা হচ্ছে। চান করে আসলাম, এখন চান করে এসে জামা প্যান্টটা পরে নিই, ঠিক আছে? তারপরে আবার দেখা হচ্ছে। আর দেখা যাক তুমি কি করছো, রান্না হয়েছে? কি হচ্ছে এখনো? তো তুমি হয়ে যাবে, তাহলে তো তোমার আর বেশি সময় নেই, তাই তো? আর হয়তো 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাইজ আবার দেখা হচ্ছে। আমি জামা কাপড়টা পরে নিই, ঠিক আছে? আমার পুরো চান করা কমপ্লিট, জামা প্যান্ট কমপ্লিট। এখন আমি দোকানে যাচ্ছি গাইজ, দোকানে যাই, তারপরে দোকানে আবার দেখা হবে তোমাদের সাথে, আবার কথা হবে, ঠিক আছে? দোকান বেশি দূর না, এখান থেকে অল্প একটু 1 মিনিটের রাস্তা, অল্প একটু দোকান। দোকানে যাচ্ছি। কি বলছো তুমি? মা রান্না করে তরকারি কি সুন্দর, মানে একটা মানে আলাদা একটা মানে দেখতে হয়, কিন্তু আমি রান্না করি তেল কেন হয় গাইস? এটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবা যে এ রান্না করলে, আমার বউ রান্না করলে তেল কেন হয়। মা রান্না করা বলছে, তুমি যেটা প্রশ্নটা করলে যে মা রান্না করলে এরকম হয়। মা জিনিসটাই কি? মা যেটা হচ্ছে পৃথিবীর সব থেকে একটা বড় শব্দ, যেটাতে কোনো কিছুই হয় না, কোনো ক্ষতি হয় না। মা মানে মাই। মা যেমন করে রান্না করবে, যদি এই ঝোলটা যদি মা রান্না করতে, সত্যি বলছি গাইস, তোমরাও জানো, আমিও জানি, সবাই জানে, পৃথিবীর সবাই জানে যে মাই হয়। মার হাতের রান্না, যে পৃথিবীর দুনিয়া যত বড় ভগবান আসুক, সে ভালো রান্না করলেও সেটাও ফেল। বড় বড় হোটেল যা কিছু বলো, আমি তো মনে করি মায়ের হাতে আমার কাছে বেস্ট। তোমার মা, আমার মা, মানে সবার মা, আমি তো মনে করি সব সমান, আর সবার মাই সব আশা করি খুব সুন্দর রান্না করে। তার হাতে একবার খেলে আশা করি দুনিয়ায় আর কোনো হোটেল সব ফেল। আমি তো মনে করি এটা, আশা করি তোমরাও এটাই মনে করো, ঠিক তো? তাই তো? ঠিক বললাম তো গাইস? কমেন্ট করে জানাবা। চান করেছি, তাও মনে হচ্ছে গাইস প্রচণ্ড গরম, কি বলবো, প্রচণ্ড গরম। কি গরম কেমন লাগছে তোমার? গরমটা এখানে কেমন লাগছে? প্রচণ্ড গরম, ভীষণ গরম, ধারণার বাইরে।
আর রাজস্থানে কিরকম গরম হয় সেটা তো সবাই জানে। আমরা থাকি কিন্তু রাজস্থানে, প্রচণ্ড গরম। এখন বাজে হচ্ছে, তোমরা ভাবছো যে এখন হয়তো অনেক দুপুর বেজে গেছে, দুপুর হয়নি, এখন বাজে হচ্ছে 9টা 46। তাই এই প্রচণ্ড গরম, মানে থাকা যায় না। যদি যখন মনে করো 1টা 1:30 বাজে যখন, তখন তো সত্যি বলছি ঘরে খুব থাকা খুব কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। তাও আমরা এখানে থাকি। এবার আমি কি কাজ করি চলো সেটাও তোমাদের দেখাই। ঠিক আছে ভাই, এখন দোকানে যাচ্ছি, আবার দেখা হচ্ছে দোকানে যে। মেমোরি কার্ডটা আজকে না ডিলিট করতে হবে, ওখানে মানে প্রচণ্ড হয়ে গেছে, ওটা ডিলিট করে দিতে হবে প্রচণ্ড। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওটা ডিলিট করে দেবো আজকে। মানে প্রচুর মানে হচ্ছে, দেখাচ্ছে স্পেস লো দেখাচ্ছে, কেবল SMS এসেছে আজকে। তোমার মেমোরি ফুল হবে না, যত রাজ্যের মেয়ের ছবি টবি সব রেখে দেবা, বইয়েরটা ডিলিট করবা, সব স্ক্রিনশট মেরে রেখে দেবা। গজব বেজতি আর শর্মার মানে তা তোমার মেমোরি ফুল হবে না। আরে গাইজ, এগুলো সব মিথ্যে কথা। আমার হচ্ছে বিয়ের ফটো, বন্ধু বান্ধব সব একসাথে অনেক ফটো আছে। তো আজ প্রায় 2016 সালের থেকে ফটো এই মেমোরি এই মানে আছে, 2016 সালের ফটো আমার কাছে আছে, যেটা পুরো এই ফোনে মেমোরি পুরো ফুল হয়ে গেছে। ওটা আমার একটা মেমোরি ছিল, সেটা আমি ফোন মেমোরিতে নিয়েছিলাম আগের ফোনটা থেকে, এই মেমোরিতে। ওর জন্য ওইটা আজকে আরেকটা মেমোরি কার্ডে নিতে হবে। আমার কাছে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভের মধ্যে সবগুলো নিতে হবে। ঠিক আছে চলো তাহলে গাইজ, অনেক বেলা হয়ে গেছে, আমি দোকানে যেতে হবে। দোকানে আমার করতে হবে যে সন্ধেবাতি যেটা দিতে হবে, দিয়ে নিই, ধূপধুনো দিয়ে নিই, দিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, বাই গাইজ। আমার দোকান, আমি দোকানে এসে পৌঁছালাম। দোকানে তেমন কিছু নেই, খালি এই কিছু নেই বেশি, এই জন্য আমি বসলাম। চলো ভাই, তাহলে আমি এখন ধূপধুনিটা দিয়ে নিই, দোকানে পুজোটা করে নিই। ঠিক আছে চলো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তাহলে গাইজ, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাজ করি যাচ্ছে ডাক্তারি কাজ। চলো, একটা রুগী ফোন করেছিল, সেই রুগীর ঘরে এখন যেতে হবে। চলো দেখা যাক তার কি হয়েছে। ঠিক আছে, আমি সেই রুগীর ঘরে যাচ্ছি। চলো দেখা যাক রুগীটার কি হয়েছে, দেখা যাক। ঠিক আছে চলো গাইস, দেখতে থাকো রুগীটার কি হয়েছে, কি প্রবলেম, দেখতে থাকো। রুগীটার ঘরে চলে এসেছি, গেট খুললাম। এই যে রুগীটার বাড়ি, ওই যে রুগী, ওই বয়স্ক বুড়িটা হচ্ছে রুগী। চলো দেখা যাক কি হয়। এই হচ্ছে রুগী, চলো দেখা যাক রুগীর কি হয়েছে। কাউয়া ये है नहीं, हाँ। हाथ पर दूजा करे दूजे करे तो कमजोरी की, खैया कमजोरी ये बुखार उखार से कोनी बुखार है कि नहीं है? হ্যাঁ? বুখার তো কম, ইনজেকশন লাগাই দিয়ে ওষুধ দিলাম। এই যে ওষুধ দিলাম দিয়ে এখন তাহলে চলো গাইজ বাড়ি যাই। গাইজ এখন অনেক সময় হয়ে গেছে, তোমাদের সাথে দেখা করতে পারিনি। 4:15 বাজে এখন, অনেক লেট হয়ে গেছে। আমি জানি এর মাঝখানে অনেক কিছু করে ফেলেছি। আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, আজকে একটু চাপ ছিল, যাই হোক তোমাদের সাথে দেখা হয়নি। আবার আসলাম ফিরে। এখন আমাদের রান্না পর্ব চলছে, ভাত ভাজা হবে। এখন আলু ভাজি, ভাত ভাজা করা হবে। এই যে আলু ভাজা হচ্ছে, এই যে নাও ভাতটা নিয়ে আসো। এই তার আগে গাইস একবারে রান্না বান্না করে ভাতটা ভাজি, ওটা ভেজে কমপ্লিট করে খেয়ে দে, তার ভেজে তোমাদের একবার দেখাবো, তারপরে আবার দেখা করছি। ঠিক আছে গাইস, তত সময় দেখতে থাকো, স্কিপ করো না। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে ও রান্না করছিল। তো রান্না করার পরে ভেবেছিল যে খাওয়ার সময় ভিডিও করবে, তো ওর একটু তাড়া ছিল, তো খেয়ে তাড়াতাড়ি দোকানে চলে গেছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন আমি ঘরটার ঝাড় দেবো, সব মানে বিছানা শুয়েছিলাম, তো শোয়ার জায়গাটা ওরকমই আছে। তো এখন জামা কাপড়গুলো তুলবো, ঘরটা ঝাড় দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো
তো বন্ধুরা, ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়টা দিয়ে চলে এসেছি। আর জামা কাপড়ও তোলা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তো আমার জামা কাপড় একটা ছিল না, শুধু আমার একটা নাইটি ছিল আর ওর একটা প্যান্ট ছিল, তো ওটাই ছিল, ওটা আর কি দেখাতাম। তো এখন বসে আছি, বসে বসে বোর হচ্ছি আর বাড়ির কথা মনে পড়ছে। কি করব, আমি সারাদিন বসে বসে বোরই হই। যেটুকুন টাইম কাজ করি, মানে খুব একটা তো কাজ থাকে না, কাজ টাজ করার পরে ওই বসেই থাকি, বসে বসে বোর হই। বোর হওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে, আর ঝাড় দিয়েছি, তো ঝাড় দিয়ে এখন বসলাম, তো ভীষণ গরম লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে দেখা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর অনেকটা সময় পরে আসলাম। তো আমি বাইরে জল দিচ্ছিলাম দৌড়ে, তো তোমরা দেখতেই পেলে। তো এখন আমি সন্ধ্যা দেবো, তো তার জন্য ধূপকাঠিটা এখন জ্বালিয়ে নেব। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এদিকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো এরপর আর ভিডিও করিনি, তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো টাটা।